ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক দিন মানার মানসিকতা দান করেছেন, এই নিয়ামত দিয়েছেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার আগে মুহতারাম হযরতুল আল্লাহ মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ দামাত বারাকাতুহুমুল আলিয়া সংক্ষিপ্ত সময়ের জন্য কিছু কথা বলেছেন। সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলেছেন। যে আয়াতটা হযরত তিলাওয়াত করেছিলেন, ওই একই আয়াত আমি তিলাওয়াত করেছি। যেহেতু কথা ছেড়ে দেওয়ার কারণে কথা শেষ করতে পারেন নাই, সময় কম হওয়ার কারণে তাড়াহুড়া করে যতটুকু পেরেছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত দামি দামি কিছু কথা বের হয়েছে। তো আমিও চাই হযরতের সম্মানে তার কথাগুলো, রেখে যাওয়া কথাগুলো আপনাদেরকে কিছু শোনায় দিতে। আয়াত ওই একই আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমানদার নারী হোক আর পুরুষ হোক, সে যদি একটা বিষয় নিশ্চিত করে যে নেক আমল যদি করে, তো আমি আল্লাহ নিশ্চিত করছি আমি তার জীবনকে শান্তির জীবন বানায় দেব, দুনিয়াতেও আখিরাতেও। কোথায় কোথায় বলেন? দুনিয়ার জীবনও শান্তির, আখিরাতের জীবনও শান্তির। শান্তি কি জিনিস? দামি কাপড় পরার নাম শান্তি? কি মনে হয় আপনাদের? বড় বিল্ডিং এর মধ্যে থাকার নাম শান্তি? দামি কাপড়ে, দামি গাড়িতে, দামি বিল্ডিং এ থাকে, ভেতরে আগুন আর আগুন, ঘুমাইতে পারে না, ট্যাবলেট খায়া ঘুমাইতে হয়। বউ একদিকে, সন্তান আরেকদিকে, বাবা একদিকে, মা আরেকদিকে। আমি তো ধনীদের সাথে থাকি, ধানমন্ডিতে আমার বসবাস, তো দেখি হালত। মেল ফ্যাক্টরি সন্তানের চেয়ে বেশি, যে কয়টা বাচ্চা তার চেয়ে বেশি ফ্যাক্টরি। অথচ বাবার সাথে ছেলের কোনো সম্পর্ক নাই, ছেলের সাথে বাবার কোনো সম্পর্ক নাই। কদিন পর পর আসে বউয়ের জন্য তাবিজ নেওয়ার জন্য, ছেলের জন্য তাবিজ নেওয়ার জন্য। শান্তি নাই, কলিজায় আগুন লাগাই দিয়েছেন আল্লাহ। কেন? কারণ আল্লাহর ওয়াদা এটা, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে দিন ছেড়ে দিবে, নেক আমল ছেড়ে দিবে, আমার হুকুম মানা ছেড়ে দিবে, আল্লাহর চ্যালেঞ্জ, আমি তার জীবনকে দুর্বিষহ করে দেব। নাউযুবিল্লাহ। ঠিক তার উল্টা, উল্টা হচ্ছে আল্লাহ বলেন, যদি নেক আমল করে ঈমানদার, তা আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি আমি তার দুনিয়া এবং আখিরাতের জীবনকে শান্তির জীবন বানায় দেব। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম بأحسن ما كانوا يعملون। আল্লাহর ওয়াদা। আমাদের বুজুর্গ উলামায়ে কেরাম কিছু তরিকা বাতাইছেন যে ভাই এই লাইনে লাইনে চলো তো জীবন শান্তির হবে। শান্তির জীবন চাই কি চাই না বলেন তো? আগে ওই কথা নিশ্চিত করে, আমরা শান্তি চাই কি চাই? কে না চায় দুনিয়ায় শান্তি? সবাই শান্তি চায়। শান্তি কি মুখে বলার জিনিস না দিলের জিনিস?
মিষ্টি খেতে চাই, মিষ্টি 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 স্লোগান দিতেছে, মুখে মিষ্টি দেয় না। সারাদিন মিষ্টি মিষ্টি হলেও মুখ মিঠা হবে? হ্যাঁ, মুখকে মিঠা বানাইতে হলে কি করতে হবে? ভিতরে একটু মিষ্টি ঢুকাইতে হবে, কি হবে? শান্তি চাই, শান্তি চাই, সারাদিন স্লোগান দিল তো শান্তি আসবে না যদি শান্তির রাস্তায় মরতে না পারে। হযরত বলেছেন তার কথায় যে শান্তির জন্য আল্লাহ তাআলার কিছু ফর্মুলা আছে, ফর্মুলা মতো আগাও, শান্তি দেওয়ার মালিক কে বলেন? তো আল্লাহ কি আপনার ফর্মুলায় শান্তি দিবেন না আল্লাহর ফর্মুলায়? বলে কাফেররা তো আল্লাহর ফর্মুলা ছাড়াও শান্তিতে আছে। গাদা, কাফেরদের সাথে নিজেদেরকে মিলাও, তাদের দুনিয়ার উন্নতি আর আমার উন্নতি এক রাস্তায় হবে না। এক এলাকায় গোটা এলাকার মানুষ বোকা। এক লোক খেজুর গাছের মাথায় উঠে গেছে, কেমনে জানেন? খেজুর গাছ, নারিকেল গাছ, এগুলা ওঠা যত সোজা, নামাটা কিন্তু তত সোজা না। তো ওইটা আর নামতে পারে না, চিৎকার চেঁচামেচি করতেছে খেজুর গাছে মাথায় বসে বসে। তো এলাকাবাসীর চিন্তা, পাশের এলাকার মানুষ তো চালাক, ওখান থেকে কাউরে আমরা হায়ার করে আনি দিই, বুদ্ধি বাইর করে আরে নামানোর ব্যবস্থা কি। তো চালাক এলাকার থেকে এক লোকরে আনছে, ওই এলাকার মানুষ তারে বাছাই করে দিছে, যা আমাদের এলাকার মধ্যে এই লোকটা খুব চালাক বুদ্ধিমান, তারে নিয়ে যাও, তোমাদের ওই ব্যক্তি বিপদগ্রস্ত, বাঁচানোর একটা রাস্তা বের হবে। তো বোকা এলাকার পাশের এলাকা তো, চালাক হইলে আর কতই হবে, এটা তো বোঝা দরকার। নোয়াখালীর মানুষ আই কয়, লগে দিয়া চাঁদপুরের মানুষও আই কয়। আরে বুঝেন না এই কথা? চাপছে এদিকে আস্তে আস্তে একটু একটু আই আই কমতে কমতে আমি পর্যন্ত আয়া পৌঁছে, আবার ওদিকে চাপতে থাকবে, আস্তে আস্তে সিলেটের গন্ধ আসতে থাকবে কথার মধ্যে, আবার দুর্গন্ধ মনে করে কথার মধ্যে বিবাড়িয়া পার হবে, তো সিলেটের একটু একটু হালকা হালকা বাতাস লাগতে থাকবে। প্রত্যেকটা এলাকার পাশে পাশে কাছে মানুষের আখলাক, মানুষের স্বভাব, কথাবার্তা, চালচলন, ধরন, সংস্কৃতি সব কিছু একটা মিল থাকে পাশের এলাকার, তাই না? তো বোকা এলাকার পাশের এলাকাওয়ালারা চালাক, কত চালাকি হবে, আইয়ের গন্ধ তো পাওয়া যায়। আরে বুঝে আসছে নি কথা? তো ওই লোকরে আনছে, ওই লোক আইসা খুব গবেষণা করছে কি করা যায়, খেজুর গাছের মাথার থেকে এবারে কেমনে নামান যায়। পরে পাইছে একটা বুদ্ধি। হ্যাঁ পাইছি পাইছি, কোনো চিন্তা নাই। কি বুদ্ধি পাইলেন? একটা বড় মোটা রশি। আচ্ছা, এমন বুদ্ধিমান যা কয় বোকারা সব শুনে। তো মোটা একটা লম্বা রশি লইছে, কয়টারে খেজুর গাছের মাথায় এটারে ওঠাও। তো রশির এক মাথা কোন রকমে খেজুর গাছের মাথায় উঠাইছে। এবার ওই মাথার লোকরে বলা হলো, এই 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 রশিটারে তোমার কোমরের মধ্যে শক্ত করে বাঁধো। ওই বেটাও বাঁধছে শক্ত করে কোমরের মধ্যে। এইবার রশির এই মাথা ধইরা বলে, সবাই আসেন, আমি বলবো একসাথে সবাই হ্যাঁ এক করে টান দিবে। তো সবাই ধরছে, একসাথে হ্যাঁ করে টান দিয়েছে। ওই বেটা তো পইরা নিয়েছে, পইরা লগে লগে মরে গেছে। এখন এলাকার মানুষ ধরছে, আরে তুমি করলা কি? এত বাচ্চা ছিল, ভালোই ছিল, তো তুমি কি করলা এটা? তুমি চালাক মানুষ, তোমারে আনলাম আমাকে লোক বাঁচাইতে, তুমি যে বেটারে মেরে ফেলে। বলে আমি তো মারতে চাই নাই, আমার নিয়ত তো ভালোই ছিল। কত এটা কোন সিস্টেমে? এটা তো আমরাও পারতাম। আমি তো এইভাবে কয়দিন আগে একজনকে বাঁচাইছিলাম। কি একজনকে এইভাবে বাঁচাইছো? হ্যাঁ, আমাদের এলাকায় কুয়ার মধ্যে একটা লোক পড়ছিল, তারে আমি এইভাবে রশি দিয়া বাইন্দা টাইনে টাইনে বাঁচাইছি। আচ্ছা কম দেখি কালবার কুয়ার মধ্যে যে লোক পড়ছে তার বাঁচার পদ্ধতি একই পদ্ধতি খেজুর গাছের মাথায়, যে তাকেও যদি পদ্ধতি আমরা প্রয়োগ করি তো এটা এক হবে না, পয়রা মরবে। আরে দোস্ত, কাফেররা দুনিয়ায় উন্নতির যে রাস্তা তুমি দেখতেছো, সে তো গুহায় পড়া মানুষ, জাহান্নামের গুহায় পড়ে আছে। তুমিও যদি দুনিয়ার শান্তি আর আখিরাতের মুক্তির জন্য একই পথে হাঁটো, তোমার জন্য মরণ ছাড়ার কোনো গতি নেই। তাদের রাস্তা বাঁচার আমার রাস্তা বাঁচার এক না।
তারা গুহায় পড়ে আছে, আমি তো উপরে আছি, জান্নাতের মেহমান আমি। এই জন্যে শান্তি দিবেন যিনি, শান্তির জন্য পথ অবলম্বন করতে হবে তারটাই। আমাদের পথ অবলম্বন করে শান্তি বলেন না আসবে? আসবে। তো আমাদের বড়রা এরকম কিছু আমল শিখাইয়া দিয়েছে যে এই বিষয়গুলো সামনে রাখো, তাইলে দুনিয়ার জিন্দেগি আখিরাতের জিন্দেগি সব সফল হবে ইনশাআল্লাহ। এর মধ্যে 1 নাম্বার, আমল করা ইলম অনুযায়ী, যা জানি তা মানা। ওই যে হযরত বলেছেন হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবেন 5টা নিয়ামত সম্পর্কে। এর মধ্যে একটা নিয়ামত হচ্ছে যা জানতা মানছো কিনা। অনেকে মনে মনে খুশি, হুজুর গো খবর আছে হাসরের মাঠে সর্বপ্রথম আল্লাহ হুজুর করে ধরবে। আলেম লেখছে হাদিসে, আলেম লেখো ইলম অনুযায়ী কি আমল করছো? আমি তো আলেম না, আমারে আর জিজ্ঞেস করি জি না। মনে মনে মন কলা খায় না, এটা আলেমের কথা না। যে যা জানে তাকে সে সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তুমি এটা জেনেছ কেন মানো নাই, আমাকে জবাব দাও। এটা আলেম না। মা বাবার সাথে নাফরমানি করা এটা খারাপ। এখানে কে কে জানেন না? হাত তোলেন। সবাই জানেন? আরে কথা তো বলেন। এই ব্যাপারে সবাই আলেম? এখন আর কথা বলে। মা বাবার সাথে খারাপ আচরণ করা এটা খারাপ। এই ব্যাপারে সবাই আলেম না কেউ জাহেল আছে? সবাই জানি কি জানি না? আল্লাহ জিজ্ঞেস করবে তুই জানি না কেন খারাপ আচরণ করছিস। এটা হলো ইলমের সাথে প্রশ্ন। মিথ্যা বলা হারাম, নিষেধ, খারাপ কাজ, কবিরা গুনাহ। কে কে জানেন না? হাত তোলেন। আশায় বসে দিয়েছেন খালি আল্লাহ হুজুর করে ধরবো না, আমি বেঁচে যাবো। যতবার মিথ্যা বলছেন ততবার মিথ্যার জন্য তো আল্লাহ ধরবেন, ধরবেন সাথে এটাও জিজ্ঞেস করবেন এটা জানতা তুমি কেন মানলা না। আমার বিবি, আমার সন্তান, আমার মেয়ে উপযুক্ত, তার দিকে কেউ খারাপ দৃষ্টিতে তাকাইলে কষ্ট লাগে না লাগে না? কেন লাগে? কারণ এটা খারাপ কাজ, তুই কেন করলি? যা ধরবি, তুই এমন কাজ কেন করলি? কেন ডিস্টার্ব করলি আমার মেয়েকে? কেন তুই খারাপ ভাবে তাকালি? আপনি কেন ধরতেছেন? কারণ এটা খারাপ কাজ, আপনি জানেন না? জানেন না? আরেকজনের মেয়ের দিকে তাকানো, আরেকজনের বউর দিকে তাকায়া মজা নেওয়া এটা খারাপ কাজ। এটা কে কে জানেন না? দেখি হাত তোলে। কথা বলে না, না বললে তো আমার কথা আসবে না। সবাই জানেন? সবাই? এই জন্য জানি দেখে আমরা এটা সবাই মানি, তাই না? আর মনে মনে খুশি আল্লাহ হুজুর করে ধরবো হাসরের মাঠে। শান্তির জীবন যদি কেউ বানাতে চায়, যা জানে তা মানবে, তাইলে দুনিয়া শান্তি হবে। এটা একটাই ওয়াজ যথেষ্ট, যা আমি অন্তত যা জানি এগুলা মানব। নামাজ ছেড়ে দেওয়া গুনার কাজ, কে কে জানেন না বলেন তো? সবাই জানে। জানার পরেও নামাজ ছাড়তেছি, শান্তি আসবে কোত্থেকে? আল্লাহ যেখানে চ্যালেঞ্জ করেছেন ইবাদত ছেড়ে দিলে আমি জীবনকে অশান্তির জীবন বানায়া দিব, আমি টাকার পেছনে দৌড়াইয়া শান্তি তো আনতে পারবো না। শান্তির রাস্তা তুই জানা। 1 নাম্বার, এখানে আমার আর কথা লম্বা নাই। 2 নাম্বার, নেক আমল করলে আল্লাহ শান্তির জীবন দিবেন যে ওয়াদা, নেক আমল কি? এগুলা মোটা দাগের কিছু আমল বড়রা আমাদের সামনে পেশ করেছে। একটা হচ্ছে যা জানবো তা মানবো। বলে যা জানবো তা, যত কিছু আছে আমি যা জানবো মানবো, জেনে শুনে আমি ভুল করব না। ট্রাফিক সিগন্যাল মানা, রাস্তায় চলার জন্য যে আইন মানা, এটা জরুরি। এটা কে জানেন না বলেন তো? গ্যাঞ্জাম লাগে কখন? যখন একটা আউলা জৌলা ছুটে যায়। দুনিয়ায় অশান্তির কারণ। মাঝে মধ্যে রাস্তায় এত বিরক্ত লাগে। আজকে আপনাদের এলিটগঞ্জ দিয়ে ঢুকা, এলিটগঞ্জ চিনে নি, মানে আইলারগঞ্জ
আল্লাহর গঞ্জ দিয়া ঢোকার সময় সিএনজির একদম মাঝখানে একটা ফালাই রাখছে, ঝগড়া লাগছে দুজনে, তুমুল ঝগড়া, লম্বা লম্বা দাড়িওয়ালা মাশাআল্লাহ। তো একটা চলে গেছে, আর একটায় দাঁড়ায় দাঁড়ায় ওই বেড়ারে বকতেছে, সিএনজিটা ওরই। তো আমাদের ড্রাইভার হর্ন দিচ্ছে তো দিচ্ছে, কোনো খোঁজ খবর নেই। অন্যরা করতেছে এই সিএনজিটা সরা, একে সরাও না। আচ্ছা এই লোকটি জানে না রাস্তার মাঝখানে সিএনজি ফালায় রাখা যায় না? বলেন, জেনেও মানে নাই, যার কারণে কষ্ট তারও হচ্ছে আমাদেরও হচ্ছে, শান্তি আসবে কোত্থেকে? 2 কদম সামনে সিএনজি সরাইছে, সামনে এক বুড়া চাচা রিক্সা, মাথাটা রাস্তার অর্ধেক আইনা রাখছে, যেই চিপা দিয়ে আমাদের গাড়ি ঢুকবে না। হরেন দিচ্ছে তো দিচ্ছে, মনে হয় যেন চাচা ইচ্ছা করে তাকাচ্ছে না, এরকম একটা অবস্থা, বেপরোয়া। তবে দেখো, এটা শুধু শরীয়তের ব্যাপার না, মানুষের এই দুনিয়ার জীবনেও মানুষ যা জানে যদি না মানে তো সকলের অশান্তির কারণ হয়ে যায়, আর যদি মানে তো সকলের শান্তির কারণ হয়ে যায়। এই জন্য আমাদের বড়রা বলেছেন, শান্তির জীবন চাও তো যা জানো তা মানো, শান্তির জীবন আল্লাহ দিবেন, আল্লাহর ওয়াদা। 2 নাম্বার, এই নতুন প্রজন্ম দিন যত গড়াচ্ছে, নষ্ট প্রজন্ম আমাদের জন্য আসছে, নষ্ট প্রজন্ম। সময় যত গড়াচ্ছে, বাচ্চারা যত দিন যাচ্ছে, সময় যত গড়াচ্ছে, দিন দিন আমরা দেখছি পচা গান্দা এক প্রজন্ম আমাদের সামনে। 10 বছর আগে যেই বাচ্চাদেরকে আপনারা যেই কাজ করতে দেখেন নাই, এখন এর চেয়ে অনেক ছোট্ট বাচ্চারাও তার চেয়ে মারাত্মক ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধে জড়াইয়া যাচ্ছে। বাচ্চাদেরকে এখন আপনি বলবেন এটা মানো, এটা করো, সে আপনাকে বলবে এগুলো এই যুগের জিনিস না, এগুলো আগের দিনের কাজ, আপনারা এগুলো বুঝবেন না। মুরব্বীরা বুঝে না, সব বুঝ আল্লাহ তারে দিছে। কত বের আজিব এক বয়ান করতেছে, সামনে এসে কি সুন্দর লাগাইতেছে, মনে হয় যেন হেরেটার জন্য আমি বসে রয়েছি। জালিম কোথাকার, কতটা বেপরোয়া, চিন্তা করছেন তোরা? আমি মৌলবী করে আল্লাহর হস্তের পাইছিস তোরা না? ইউটিউব ব্যবসা করবি আর তোকে আমার কাছে তোর মুস্তই বোধ না আমারে, কত বড় বেয়াদব। নামাজ রোজা নাই, খবর নাই, দিন নাই, মাহফিল কভার করতে আসছে। যার মধ্যে দিন লেবাস থাকবে না তাকে মাহফিল কভার করতে দেওয়া যাবে না, সে নিয়ে ব্যবসা করবে। আমার কি দরকার তার ব্যবসায় সহযোগিতা করার? দেখছেন, অনিয়ম করলে অশান্তি হয়, এই ওয়াইনে তো চলতেছে। এরা মনে করে আমগো একটু কভার করতে পারলে আমরা মনে হয় এগোরে প্রশ্ন পায়, তো এরকম মৌলবী পায় তো, যারা এগোরে টাকা দিয়ে লয়ে যায়, এই জন্যই তারা মাথায় উঠছে। মাহফিলগুলোর যে রোহ, এই সব শেষ করে বরবাদ করে দিয়েছে এই রোহটা। এখন সবার ভুংভাং শুরু হয়ে গেছে, কারণ ওই যে ক্যামেরা আসতেছে, একটু হিট হয়ে গেলে দাওয়াত বাড়বে, মানুষ কি যে দুনিয়া চলতেছে। বিয়ে শাদীর জন্য আলোচনা চলতেছে, ছেলের মতামত একটা, যুবকরা খেয়াল করে শোনো, শান্তি চাও তো রাস্তা একটাই। 2 নাম্বার হচ্ছে অভিজ্ঞ ব্যক্তি থেকে পরামর্শ নিয়ে চলো, নিজে নিজে মাস্তানি আর মাতবুরি করো না, তাইলে তোমার জীবনে তুমি ধরা পড়ার সম্ভাবনা বেশি। শান্তির জীবনের জন্য এটা একটা বড় উপলক্ষ, অভিজ্ঞ মানুষের সহায়তা, দ্বীনের ব্যাপারেও দুনিয়ার ব্যাপারে। এখন এক বড় আজীব দুনিয়া চলতেছে, ইবাদতের ক্ষেত্রে এখন যুবকরা নিজে নিজে দিন বুঝার চেষ্টা করতেছে, আলেমের কাছে যাবে না, তুই ধরা খাবি নিশ্চিত, কোনো সন্দেহ নেই। ও ভাই তুমি বাচ্চা, ওই যে ডরাইস না, তুই ডরাইস না, তোর একটা কাম দিতেছে, ওই জানে যারা ফুটায় কুটকুট একরে সরাই দে, যা তুই তো ভলান্টিয়ার, যা এই পারবো মাস্টার।
তো 2 নম্বর ব্যাপার বলছিলাম, দ্বীনের ব্যাপার হোক আর দুনিয়ার ব্যাপার হোক, যে বিষয়ে যে অভিজ্ঞ তার শরণাপন্ন হওয়া, তাইলে শান্তি আসবে। আর যদি কেউ নিজেকে নিজে মাতবর মনে করে যে এ বুড়ারা দুনিয়ার কিচ্ছু বোঝে না, হুজুররা সেই সেকেলে, এখন আধুনিক যুগ, দুনিয়া এখন অনেক অগ্রসর হয়েছে, এখন এই পেছনের সিস্টেম চলবে না, খোদার কসম খায়া বলি, খোদার কসম খায়া বলি, তার জন্য পতন আর পচন আর তার ধরা খাওয়ার সময় আসছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আগের যুগের মানুষ সফল হয়েছে যে রাস্তায়, এই যুগের মানুষ যদি সফলতা চায় ওই একই রাস্তায় তাকে চলতে হবে, ভিন্ন রাস্তায় সফলতা পাওয়া যাবে। অথচ আমরা মনে করি যেটা যুগ এখন আধুনিক, অনেক আপডেট, কাজে দিনকেও এখন আপডেট করতে হবে। দুনিয়াকে তো আপডেট করে করে এখন দিনও আপডেট করা চলতেছে। পোশাকের খবর নাই, কথা বললে বলে হুজুর পোশাকের সাথে দিন আটকায়া থাকে না। দাড়ির কথা বললে বলে দাড়িকেই দিন, আর কিচ্ছু দেখলেন না আপনি, আমার দিল ঠিক আছে। ওই যে নিজে নিজে দিন বুঝতেছে, কাকে বুঝাবে? তার কাছে আমার আর আপনার কোনো মূল্য নাই, কারণ তার উস্তাদ তো ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, অভিজ্ঞ আলেমের কোনো মূল্য তার কাছে নাই। বকে হাত বাঁধতেছে, কথা যদি বলে না এরকম কেমন করতেছ, বলে সহিহ হাদিস বুখারীতে আসছে। আর যেই মানুষটা 50 বছর বুখারী পড়াইলো সে বুঝে নাই, ফিতনা গন্ডগোল তো লাগতেছে। এই জন্য শান্তির জীবনের জন্য বড়দের কথা এটা আরেকটা মাধ্যম। আমাকে অতীতের যারা অভিজ্ঞ তাদের থেকে অভিজ্ঞতার আলোকে আমাকেও চলা দরকার, কারণ অভিজ্ঞতা এমনি এমনি তৈরি হয় নাই। 50 বছর দেখে দেখে একটা মানুষ অভিজ্ঞ হয়েছে, তুমি হঠাৎ করে যেটা বুঝবা এটা ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। এজন্য যুবকদেরকে বলি, ভাই তোমার কাছে মনে হয় তোমার দাদা তোমার চেয়ে কম বুঝে, তোমার কাছে মনে হইতে পারে তোমার বাবা তোমার চেয়ে কম বুঝে, কিন্তু এটাও মাথায় রেখো তার 50 বছরের অভিজ্ঞতা আর তোমার বুঝ পাশাপাশি রাখলে তোমারটা অনেক দুর্বল হিসাবে সমাজে আসে। দুর্বল, এই দুর্বল বিষয়ের উপর ভিত্তি করে যদি চলতে থাকো তো ধরা খাওয়ার সম্ভাবনা 100তে 100 সম্ভাবনা। গেল 2, এই বিষয়গুলো আমি আলোচনা করব না, লাস্টে 1-2টা কথা বলবো, এই জন্য আগে এসেছি খুব দ্রুত। নাম্বার 3, শান্তির জীবন যদি চান তো রাস্তা কোনটা? 3 নাম্বার রাস্তা হচ্ছে ভুল মানুষ করবে, মানুষই তো ভুল করবে। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন 3 রকমের, মাখলুককে আল্লাহ 3 রকম বানাইছেন। কেউ আছে শুধুই অপরাধ করবে, ইবলিস তার সঙ্গবাঙ্গরা। কেউ আছে শুধুই নেক করবে, আল্লাহর নাফরমানি করবে না। সূরা তাহরিম আয়াত 6 মালিক বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা আল্লাহর নাফরমানি জিন্দেগিতে করে না, এই সুযোগ নাই, তাদের ইচ্ছাও জাগে না, নাফরমানি করার শক্তিও নাই। এটা এক শ্রেণী। মাঝখানে আল্লাহ আরেক গ্রুপ বানাইছেন মানুষ, فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ মানুষ বানিয়েছেন, তার মধ্যে গুনাহ করার ক্ষমতাও দিয়েছেন, নেকি করার ক্ষমতাও দিয়েছেন। ইচ্ছা তুমি কোন দিকে যাওয়া, তোমার ইচ্ছা ক্ষমতা আমি দুটোই দিয়ে দিচ্ছি। ভুল মানুষ করবে, বরং হাদিসে কি আসছে জানেন? যদি কেউ ভুল না করে আর তওবা না করে তো আল্লাহর ওয়াদা, আল্লাহ বলেন আমি এদের সবাইকে সরাইয়া এমন কাউকে আনবো যারা ভুলও করবে তওবা করবে। কেন? এর একটা সহজ ব্যাখ্যা হচ্ছে আল্লাহর এক নাম তো গফফার। কি নাম বলেন না? এখন আপনি গুনাহ করবেন না তো আল্লাহর এই গফফার গুণ তো বেকার করে থাকবে। বুঝেন না এই কথা? গফফার মানে তো ক্ষমা করবে, তো আমার গুনাহ না হইলে ক্ষমা আল্লাহ কারে করবে? ইবলিস রে।
ফেরেশতার তো গুনাহ নেই, তো আল্লাহর গফফারের কাজ কি, সাত্তারের কাজ কি? কতগুলো আল্লাহর গুণ, সব বেকার। এই জন্য আমার দ্বারা গুনাহ হবে, এটাই স্বাভাবিক কথা। কিন্তু এই জায়গায় শয়তান থেকে আমাকে আলাদা করতে হবে। কিভাবে? শয়তান গুনাহ করেছে, গুনার মধ্যে একদম দায়েম কায়েম, লড়াচড়ি নাই, যা করছি তো করছি। এখান থেকে আমাকে সরে আসতে হবে, ভুল করার সাথে সাথেই তওবা করতে হবে, সফলতা যদি পেতে চাই। যখনই গুনাহ করে ফেলব, সাথে সাথে ডাক দিব মাওলাকে। ভিতরে রাখার কোনো কারণ নাই। কেন? কারণ বড় আজীব এক মালিক পেয়েছি, যে মালিকের নাম গফফার। গফফার কাকে বলে চিনেননি আপনারা? কথা বলে, এদিকে 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 তাকান, ওদিকে কি বক্তা পিছনে। গফফার কাকে বলে? বলে আল্লাহ, তো আল্লাহর একটা গুণের নাম গফফার। অর্থ কি? এটাই আমরা জানি, যিনি ক্ষমাশীল, ক্ষমা করেন। কিন্তু কাকে বলে? গফফার ওই সত্তার নাম ভাই আমার, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। গফফার ওই সত্তার নাম, যিনি অপরাধীকে খুঁজেন মাফ করার জন্য। বলে কত মাফ করবেন, কত মাফ করবেন, আমার গুনাহ তো অনেক। বলে তুমি গফফার চিনো নাই? শয়তান যখন মালিককে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমি আপনার বান্দাকে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। গফফারের জবাব, এ তুই কি বললি? বলে আপনার বান্দারে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহ বলেন, এরে শয়তান, তোর কথা কি শেষ? বলে হ্যাঁ, আমার কথা শেষ। বলে তোর কথা যদি শেষ হয়, এবার আমারটা শোন। কে বলতেছে? আল্লাহ শয়তানকে বলতেছেন, এরে শয়তান, তোর কথা যদি শেষ হয়, এইবার আমারটা শোন। তুই আমার বান্দারে গোমরাহ করতেই থাকবি, করতেই থাকবি, করতেই থাকবি। আমারটাও শোন, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তুই গোমরাহ করতে থাকবি, আমিও মাফ করতে থাকবো, মাফ করতে থাকবো। এর নাম গফফার। এই জন্য দোস্ত, গুনাহ হয়ে গেলে সাথে সাথে ইস্তিগফার পড়া, গুনাহ না হইলেও পড়া। আমার সব সুখ কেড়ে নেয় আমার বিপদগুলো, তাই না? বলেন, আমার সুখ কেড়ে নেয় কে? যে কোনো সুখ কেড়ে নেয়, যে কোনো সুখ। বলেন, কে কেড়ে নেয়? কে কেড়ে নেয়? সেই বিপদ যা হোক, রোগ বালা হোক, টাকা পয়সার হোক, বউ কথা শোনে না, পোলাপান কথা শোনে না, ফসল নষ্ট হয়ে গেছে, যত বিপদ আছে সব বিপদ আমার সুখ কেড়ে নেয়, তাই না? নবী আলাইহিস সালাম বলেন, সুখ চাও, সুখ চাও? তো নবী বলেন, বেশি বেশি ইস্তিগফার পড়ো, সমস্ত বিপদের জন্য ওই ইস্তিগফারই যথেষ্ট হয়ে যাবে। ইস্তিগফার বড় আজীব এক আমল। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক লোক আসছে, এসে বলে, হযরত গুনাহ করছি, একটু দোয়া করেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। গুনাহ করছে, হ্যাঁ দোয়া করবা আরেকজন। তা হাসান বসরি বলেন, তুই এক কাজ কর, বাড়িতে যাইয়া বেশি বেশি ইস্তিগফার পড়ো, যাও, চিকিৎসা দিয়ে দিয়েছেন, যাও। কয়দিন পর আরেক লোক আসছে, হুজুর এলাকায় বৃষ্টি হয় না, ফসল যা করছি সব যে বরবাদ। হযরত হাসান বসরি বলেন, যাও তুমিও যাইয়া ইস্তিগফার পড়ো, যাও। আরেকদিন আরেক লোক আসছে, হুজুর ঋণ পড়ে গেছি, ব্যবসা মন্দা, খুব অভাবে আছি, হুজুর একটা তাবিজ দেন না। আমগো কাম কি খালি, আমগো মৌলবি কাম হলো খালি কি দেওয়া, কথা কয় না, তাবিজ দেওয়া আর খতম পড়া, এটাই আমগো দায়িত্ব। আর জানাজা পড়া, এখন তো এটাও আপনারা নিয়ে নিছেন নিজের কান্দে, যে জানাজা নিজেরাই পড়বে। আমগো দায়িত্ব দিন দিন কমাইতেছে। হুজুর একটা তাবিজ দেন, অভাব যায় না। অথচ শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যারা সকালে ঘুমাবে তার ঘর থেকে জিন্দেগিতে অভাব যাবে না। জাদুল মাআদে আসছে। কেন?
কারণ সকালে আল্লাহ তাআলা রিজিক বন্টন করেন, রিজিক ছড়াইতে থাকে। তুমি ঘুমাই রইছো, তোমার রিজিক আল্লাহ কারে দিবে। তুমি যখন রিজিক বন্টন হইছে তখন গ্রহণ করো নাই, সন্ধ্যা এসে হুজুরের কাছে তাবিজের জন্য ঘুরো, ঘোড়ার ডিম তাবিজ দিয়ে সব বুঝি তাবিজ দিয়ে নামাই লেগে। আজীবের চিন্তা মাথায় আমার, কি যে মনে করি এটারে তাবিজ, তাবিজ কিছু হইলি তাবিজ, কিছু হইলি তাবিজ। তা হাসান বসরির কাছে আসছে হুজুর, অভাব যায় না। তা হাসান বসরি কয় তাবিজ লাগবে না, তুই যায় বেশি বেশি ইস্তেগফার কর, যা, এটাই তাবিজ, যা। আরেকদিন আরেক লোক আসছে, হুজুর বাচ্চা কাচ্চা হয় না, একটু দোয়া করেন, আল্লাহ পারলে একটা আংটি উংটি যদি দেয়। তাবিজের কাম কেউ কেউ আংটি দিয়ে সারায়। আমার এক মুসল্লি একদিন দেখি কি 10 আঙ্গুলে আংটি পড়ছে 10টা। তা আমি বুঝছি, বুঝাও শয়তানি করতেছি। কি ভাই আপনি কি আংটির ব্যবসা করেন? কি জন্য হুজুর? এগুলা কি স্যাম্পল নাকি? না না, তো কি এগুলা? তো বুঝাইতেছে এক একটার এক এক কাজ। কোনটা বউ দমায়, কোনটা শাশুড়ি দমায়, কোনটা মা বাপ দমায়, ব্যবসা, স্টাফ, স্বাস্থ্য, কুদৃষ্টি, সরকারের রোশনল, বিপদ আপদ, মানে যা আছে সব এক একটার এক এক কাজ। তা আমি কি বললাম জানেন, আমি কি সবগুলোর তো আলাদা আলাদা কাজ আপনি শোনাইলেন, কিন্তু আপনি কি জানেন সবগুলা মিললে যে একটা কাম করে? তার মনে করছে আসলে কোনো দামি কিছু হইব আর কি, সবগুলা মিললে তো অনেক শক্তিশালী হয়। তো খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করছো কি, মানে মনে করছে 11 নম্বর কিছু একটা বোনাস পাওয়া যাইব আর কি, সবগুলা মিললে যে কাজটা করতেছে। আমি কি সবগুলা মিললে যে কাজটা করে ওটা হইলো সবগুলা মিললে আপনার ইমানদারে খাইয়ে দিছে। বুঝেন না এই কথা? সবগুলা মিলে তার ইমান খেয়ে ফেলছে। কেন? যে মনে করবে আংটি ভাগ্য পাল্টায়, আংটি ব্যবসায় বরকত দেয়, যে মনে করে আংটি আমাকে সুস্থ করবে, আংটি আমার বউকে দমাবে, শত্রু দমন করবে, খোদার কসম তার ইমান থাকবে না। আজীব চিন্তা। বলে হুজুর করো দিয়ে পরে অনেকে চিন্তা করতেছে, আরে যা পরে এটার মধ্যে কিছু লেখা আছে, তোর মতো এই ফাও পাথর একটা লইয়া খালি পড়ে দেয়। হ্যাঁ, কোন কোন পাথর, কোন কোন ধাতব বিষয় এমন যেটা শরীরের সাথে লেগে থাকলে এটা একটা কাজ হয়, ওটার মধ্যে আল্লাহ সে ক্ষমতা দিয়েছেন, সেটা আলাদা জিনিস। বরকতে কাজ হয়ে যাবে। লিটন দাওয়ানের আংটি, তো ওই লিটন দাওয়ান নিজে বইলেই তো ঘরে বইয়া থাকতে পারে টাকা কামানোর জন্য, আর এই অ্যাড দেওয়া লাগে না, পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া লাগে না, আংটি 15-20টা পয়রা ঘরে বইয়া থাকলেই তো হয়, টাকা তো চারিদিক দিয়ে ঢুকার কথা। থাক, এগুলোর পিছনে ছুটেন না। তো হাসান বসরির কাছে আয়েশা বলে হুজুর বাচ্চা হয় না, একটা আংটি। হযরত হাসান বসরি বলেন তোর আংটি লাগবে না, তাবিজও লাগবে না, তুই বাড়িতে যায় বেশি বেশি ইস্তেগফার কর, যা ইস্তেগফার। আরেকদিন আরেক লোক আসছে, হুজুর বলে কি হুজুর পানি টানির ব্যবস্থা নাই, বাড়িঘর করতে পারি না, একটু দোয়া করে দেন। হাসান বসরি বলে যা যা, তুইও যায় বেশি বেশি ইস্তেগফার কর যা। দরবারে এক লোক ছিল, এক খেয়াল করছে যে আসে তারই খালি ইস্তেগফার ধরায়, কাহিনী কি? ধরছে হুজুর, বুঝলাম না কিছু, যে আসে তারই খালি ইস্তেগফার ধরা। আমি থাকলে কইতাম আর কি, হুজুর এটাকে গুলিস্তানের হালুয়া নি। ছোটবেলায় দেখতাম গুলিস্তানে বাটপাররা হালুয়া ব্যস্ত, গোল ধরে দাঁড় করাইয়া ফাইল, এক ফাইল সব রোগের চিকিৎসা, মাথা ব্যথা, সর্দি জ্বর, কাশি, আমাশা, পেটে পেটে ব্যথা, গিরাই গিরাই ব্যথা, এরপরে হইলো আরো অনেক রোগ আছে যেগুলো মুরব্বীদের সামনে আমি সর্বে কইতে পারতাছি না। সব রোগের এক চিকিৎসা, ওই এক ফাইল হালুয়া। দেখছেন নি আপনার এগুলা কোনোদিন? বলেন এটা কি ভালো ডাক্তার না বাটপার ডাক্তার? সব রোগের এক চিকিৎসা হয় কেমন? প্রসঙ্গক্রমে বলি আর কি, এটা আসলে আমার আলোচনার প্রসঙ্গ না। এখন কেউ কেউ আমগো মৌলবীগরও চাইতেছে ওইরকম গুলিস্তানের হালুয়া বিক্রেতা বানাইতে। কেমনে? উম্মতের সমস্যা যাই হোক, তুমি চিল্লায় মিল্লায় কথা কয় না, তুমি খালি কবরের ওয়াজ করো।
বুঝায় একটু হিকমতের সাথে। সময় ভালো না, কি বুঝায়? সময় ভালো না। আমার মুরব্বী একজন বলে, বাজান রে সময় ভালো না, একটু চুপ থাকলে কি হয়? তাই বলি কি করে আল্লাহ, সময় ভালো না বলেই তো বলা দরকার। সময় ভালো হলে তার অঙ্গমুখ খোলা দরকার ছিল না। বলে একটু হিকমতের সাথে বললে কি হয়? হিকমত কোনটা জানি আল্লাহ জানে। তো অনেক চিন্তা করে বুঝছি হিকমত, আরে ঘটনা তো অন্যরকম। বাংলাদেশে হিকমত দুই প্রকার। কয় প্রকার? একটা হইলো বাংলা হিকমত, আরেকটা হইলো আরবি হিকমত, কোরআনের হিকমত। বাংলা হিকমত মানে, বাংলা হিকমত হইলো পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করে তালে তালে চলতে থাকা। এর নাম কি? আরে কয় না, এর নাম কি? এখন সবাই চায় আমরা এই বাংলা হিকমতই আর হয়ে যাই। পিঠটা বাঁচানোর জন্য তালে তালে চলতে থাকি, সত্যটারে গোপন করে রাখি। ওয়াজও চলবে, টাকাও আসবে, হালুয়াও চলবে, মাইরও খাবো না, ধমকও খাবো না, জেলখানায় যাওয়া লাগবে না, মাহফিল বন্ধ হবে না। কিন্তু এটা কি কোনো আলেমের কাজ হইতে পারে? আলেমকে আল্লাহ বাংলা হিকমতের জন্য দুনিয়ায় পাঠাইছে। কথা বলেন, নবী আলাইহিস সালাম যদি বাংলা হিকমত চালু করে দিতেন তা আজকে এই কালিমা আমার পর্যন্ত পৌঁছতো। আরে কথা বলেন, হযরতে বিলাল হাবশী যদি বাংলা হিকমতওয়ালা হইতেন তো ওই হযরতে বিলাল হাবশীর আর এত মাইর খাওয়া লাগে? কথা বলেন, হযরত হামজার আর ৭০ টুকরা হওয়া লাগে? আরে কথা বলেন না। কোরআনের হিকমত কোনটা? কোরআনের হিকমত হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ বলেন, ওই হিকমত আমি যাকে দিয়েছি তাকে প্রভূত কল্যাণ দিয়েছি, অনেক বেশি কল্যাণ দিয়েছি হিকমত যাকে দিয়েছি। মুফাসসিরিন ইকরাম লেখেন, ওই হিকমত কোনটা? বলে ওই হিকমত হচ্ছে যেখানে যা দরকার সেখানে তা প্রয়োগ করা। কি বলেন? যেখানে যা দরকার সেখানে তা। রোগী, প্রাথমিক রোগী, আমল একটু কম, তো তারে নিশা মোসা দেওয়া যতটুকু বোঝানো যায় এর জন্য দাওয়াত তাবলীগের ভাই করে আমরা পাঠাই দিয়ে যাও, তুমি যাই তারে বুঝাও। রোগী হলো প্রাথমিক রোগী, তারে প্যারাসিটামল দিলেই চলবে। কথা ঠিক কিনা বল? রোগীর অনেক দিন ধরে টাইফয়েড হয়ে গেছে, এখন বিজ্ঞ ডাক্তার কি করবে? তারে প্যারাসিটামল দিবে না অ্যান্টিবায়োটিক দিবে? যদি দেখে না ভালো হয় না তাহলে ইনজেকশন পুশ করবে, তাই না? আর যদি দেখে না এটা তো ক্যান্সার রোগী, তো ক্যান্সারের রোগী, আরে অপারেশন থিয়েটারে পাঠাইতে হবে। এখন যদি কোনো ডাক্তার তারে প্যারাসিটামল দেয়, এই ডাক্তার অভিজ্ঞ না বাটপার? বলেন না। এখন উম্মতের হাল হইলো সব ক্যান্সার রোগী। এখন উম্মতের অভিভাবকরা যদি আমাদেরকে বলে যে তাকে প্যারাসিটামল পুশ করো, কান্দা কান্দা বুঝাও, খালি মুইসা মুইসা বুঝাও, নরমে নরমে বলো, গরম কথা কইও না, সরকার নারাজ হয়, সরকার বিরোধী নারাজ হয়, হ্যাঁ সরকারের পক্ষের মানুষ নারাজ হয়, ইসলাম বিদ্বেষীরা আরো খেপা যায়, এমন কথা বইলো না। ও দোস্ত, এটা বিজ্ঞ আলেমের কাজ না। রোগী গেছে হসপিটালে, যায় দেখে লেখা অপারেশন থিয়েটার, দেখে দাঁড়ায় গেছে, কই আমি এই হাসপাতালে ভর্তি হবো না। কি জন্য? কই হাসপাতালে অপারেশন থিয়েটার আছে। তো কি হয়েছে? কয় না, এনে কাটাকাটি হয়ে জঙ্গিরা থাকে, আমি এনে নাই। এখন অভিজ্ঞ মানুষরা কি করবে? রোগীর কথা শুনবে না ডাক্তারের কথা শুনবে? কিন্তু এখন হালত হয়েছে রোগীরা আমাদেরকে পরামর্শ দেয়, কথা এইভাবে বলা যাবে না, রাজনীতির আলাপ করা যাবে না। আরে তুই তো রোগী, তোর পরামর্শ শোনার জন্য তো আমি কোরআন শিখি নাই, হাদিস শিখি নাই, তো নিজে রোগী। অনেকদিন চিন্তা করেছি রাজনীতির আলাপ কোনটা রে ভাই, পরে অনেক চিন্তা, আমি এগুলো খালি চিন্তা করি যে আমি তো রাজনীতি করি না, তা আমার আলাপ কেন রাজনীতির আলাপ হবে? তো বহুদিন চিন্তা করে বুঝছি, আরে রাজনীতির আলাপ মানে হইলো যে আলাপ আমার বিরুদ্ধে যায়। সুদ করবে সরিছে সভাপতির আসলে, এখন সুদের বিরুদ্ধে বললাম, আস্তে করে স্লিপ আসলো, রাজনীতির আলাপ করা যাবে না। ঘুষখোর বয়া রয়েছে, দুর্নীতিবাজ সন্ত্রাসী, এখন আলাপ করলাম তার বিরুদ্ধে, স্লিপ আইসা বসছে, উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না। কথা ঠিক নেই কর। ওই যে গত 2 বছর আগে খুব সম্ভবত
ঢাকার নারায়ণগঞ্জ 2500 এক স্লিপ আসছে, মেম্বার সাহেব দিচ্ছে 18 এলাকা। তো লেখছে আর কি, এক বিরুদ্ধে কইলে গন্ডগোল লাগবে, হুজুর কোয়েন না, স্লিপে পাঠাইছে হুজুর, এক বিরুদ্ধে কিছু বলা যাবে না। কেমনটা লাগে বন্ধু দিয়ে? আমি তো আইসি এটা বলার জন্য। আমি কেন আইসি তোমার খালি সিরাপ খাওয়াইতে, জিলাপি খাওয়াইতে? আমি তো আইসি সমাজের অসঙ্গতি গুলো ধরাইয়া দিতে, শিরিক ধরাইয়া দিতে, বিদআত ধরাইয়া দিতে। কার রশি কয়টা ওটা দেখার সময় তো আমার নাই। মিজাজটা এমন খারাপ হয়েছে, সাথে কারো পরোয়া করার তো আমার দরকার নাই, যেটা হক এটা আমাকে বলতেই হবে। স্লিপটা লয়ে তাড়াতাড়ি এটা ছিঁড়ছি সবার সামনে, সেটা ফালাইছে। কোরআন শরীফ ছিল সামনে, ওই এনে তো ছিল সরাই দিস, কারণ আমার হাঁটুর নিচে যায়, এটা একটু খেয়াল করা। তো কোরআন শরীফটা লইছি, বলে মিয়া 1400 বছর আগে আল্লাহ একটা স্লিপ পাঠাইছেন আমার কাছে, আল্লাহ তার বান্দার কাছে একটা স্লিপ পাঠাইছে। এখন আমার মালিকের স্লিপ মতো কথা বলবো না আপনাদের স্লিপ নিয়ে কথা বলবো? বলেন আপনি। আপনার স্লিপ নিয়ে কথা বলার জন্য তো আমি ইলম শিখি নাই, আমি তো আমার মালিকের স্লিপ অনুযায়ী কথা বলার জন্য ইলম হাসিল করেছি। কথা বলেন। ওই যে বলতেছিলাম বাটপার ডাক্তার, সব রোগের কি চিকিৎসা? হালুয়া। এখন আমগরও পাবলিক চাই আমরা হালুয়া বিক্রেতা হয়ে যায়, আমগো কোনো কাম নাই। চিল্লায় কথা কইবেন না, সমাজের বিরুদ্ধে বলবেন না, নেতার বিরুদ্ধে বলবেন না, দলের বিরুদ্ধে বলবেন না। তো কার বিরুদ্ধে বলুম? কয় ইবলিসের বিরুদ্ধে। তো আমি তো দেখি যে আপনি বড় ইবলিস, আমি তো ইবলিসের বিরুদ্ধে কই, আপনি খেতেন কেন? কই ইবলিস আমার নানা লাগে। আমি তো কইলাম শিরকের বিরুদ্ধে, আপনি খেপলেন কেন? খেপবো তো নমরুদ। আমার দাদা তো খেললে হাসছে ল্যাংরা মশার লগে, তা আমার তো কষ্ট লাগে, এই জন্য আমিও খেলতে চাই। ওলামায়ে কেরাম কয় বুঝো, পোড়া কপাল কয় খেলা হবে, আসো। আরে ভাই দিন তো বুঝার জিনিস, দিন খেলার জিনিস না। দিন খেলার জিনিস হলে তোর লগে খেলতাম। দিন তো বুঝার জিনিস, খেলা তো হবে ময়দানে। অতীতের ইতিহাস হচ্ছে তোর দাদা নানা বাবা কেউ খেললে পারে নাই, তোরাও পারবি না, খামাখা খেলার হুমকি দিস না। কি যে মাথায় ঢুকছে আল্লাহ ঢুকাই দিচ্ছে। যাই হোক, এটা ভিন্ন কথা। ওই যে হালুয়া থেকে গেলাম, ঠিক ইস্তিগফারটা যেন আসলেই ওই রকম একটা হালুয়া। ওটা তো বাটপাটদের কাম, কিন্তু ইস্তিগফারের মধ্যে আল্লাহ আসলেই ওই রকম একটা গুণ দিয়েছেন যে এক ইস্তিগফার সমস্ত সমস্যার সমাধান। হযরত হাসান বসরি বলেন, আরে এই পরামর্শ তো আমার না, এই পরামর্শ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের। কার কার কার? নূহ আলাইহিস সালাম পরামর্শ দিয়েছেন। কি কোরআনে আসছে সূরা নূহের মধ্যে, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। নবী নূহ আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমি আমার উম্মতকে জানাইছি, আরে আমার উম্মত তোরা ইস্তিগফার কর। ইস্তিগফারের লাভ আর লাভ এই এক জায়গায় আল্লাহ তাআলা ইস্তিগফারের 6টা লাভের কথা বলেছেন। কয়টা? একটা জায়গায়। এক নাম্বার, ইন্নাহু কানা গাফফারা, গুনাহ করেছো ইস্তিগফার পড়ো, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো maaf করে দিবেন। এটা ইস্তিগফারের 1 নাম্বার লাভ। 2 নাম্বার, ওয়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বৃষ্টি হয় না, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ বলেন ইস্তিগফার পড়ো, আমি রহমতের বৃষ্টি নাজিল করে দিব। 3 নাম্বার, অভাব যায় না, অভাব, ঋণ, ব্যবসা মন্দা, বেচা কিনা নাই, ফসল নষ্ট, চাকরি নাই, বেকার ঘুরতেছে, আল্লাহ তাআলার ওয়াদা ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। এরে বান্দা তুই বেশি বেশি ইস্তিগফার পড়, তোর রিজিকের চিন্তা আমি আল্লাহ দূর করে দিব।
মালের মধ্যে বরকত দিয়ে দিই। সন্তান হয় না সন্তান, অথবা কথা শুনে না, আল্লাহর ওয়াদা ও বানিন বান্দারে তুই ইস্তিগফার পর সন্তানের সমস্যা আমি আল্লাহ দূর করার ওয়াদা করতেছি। 4 নাম্বার 5 নাম্বার ওয়াজাল লাকুম জান্নাত, আল্লাহর ওয়াদা এ আমার বান্দা তুই বেশি বেশি ইস্তিগফার পর তোর বাগান বাড়ির ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। আনহারা 6 নাম্বার পানির যদি প্রয়োজন হয়, খাওয়ার পানি হোক যে কোনো পানি হোক, আল্লাহ বলেন পানির ব্যবস্থাও আমি আল্লাহ করে দিব। এক জায়গায় আল্লাহ 6টা উপকারের কথা বলেছে। এই জন্য দোস্ত যদি শান্তির জীবন চাই তো বেশি বেশি ইস্তিগফার করি, ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা আমার অশান্তি আল্লাহ দূর করে দিবেন। কে দূর করবেন বলেন, কে করবেন? আল্লাহ দূর করবেন। এটা তো পেরেশানি, যত রকমের পেরেশানি আছে, কিন্তু আল্লাহর সরাসরি ওয়াদা যত রকমের আযাব আছে ওই আযাব আমি আল্লাহ আটকায়া দেব যদি তুই ইস্তিগফার করিস। ওমা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন, প্রিয় হাবিব আমার, দুনিয়ায় যত মানুষ আছে আপনাকে ইজ্জত করুক আর না করুক আমি করি। আমি আপনাকে এতটা সম্মান দিয়েছি, আপনার সম্মানে আপনি যতদিন এই জমিনে থাকবেন আপনার সম্মানে আমি আপনার উম্মতকে আযাব দিয়ে ধ্বংস করব। 2 নাম্বার ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন আর যারা ইস্তিগফার পড়বে আমি আল্লাহ ওয়াদা করলাম আমি তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করব না। দেখছেন নি কি লাভ? আযাব থেকেও বাঁচবেন, মুসিবত থেকেও বাঁচবেন, রিজিকও বাইরে যাবে, বরকত আর বরকত, পেরেশানি আর থাকবে। তো শান্তি দূর হয়েছিল যেই কারণে এই 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 ভাইরাসকে ইস্তিগফারে পরিষ্কার করে দেয়, তো শান্তি আসবে কি আসবে না? ওই জন্য আমাদের বড়রা বলেন যদি শান্তি চাও দুনিয়ায়, যদি শান্তি চাও আখিরাতে, তো তুমি বেশি বেশি ইস্তিগফার পড়ো, ইনশাআল্লাহ তোমার দুনিয়ার জিন্দেগি শান্তির হবে, আখিরাতের জিন্দেগিও শান্তির হবে ইনশাআল্লাহ। কয়টা গেল মনে আছে? মাশাআল্লাহ, একজনে পড়াশোনাইছে 3টা। 1 নাম্বার হচ্ছে যা জানবো তা মানবো, যা জানবো। 2 নাম্বার হচ্ছে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শে চলবো, পেরেশানি করবো না। নিজে নিজে মাতবুরি করা চলতে গেলে পেরেশানিতে পড়ে যাবো, ভুল করবো, সিদ্ধান্তে ভুল হবে। অভিজ্ঞদের সিদ্ধান্তে ভুল কম হয়, তুলনামূলক কম হয়, কারণ তাদের অভিজ্ঞতা আছে, এটা করলে এটা হয়, এটা করলে এটা হয়। 3 নাম্বার গুনাহ করলেও ইস্তিগফার করবো, গুনাহ না করলেও ইস্তিগফার করবো। নবী আলাইহিস সালাম গুনাহ করছিলেন? আমাদের নবী তো দূরের কথা, আল্লাহ তাআলার কোন পয়গম্বর কোন গুনাহ করেন না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, কোন পয়গম্বর কোন গুনাহ করেন না। অথচ তারপরেও নবী আলাইহিস সালামকে আল্লাহ সরাসরি নির্দেশ দিয়েছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনি আপনার রবের নামে তাসবিহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আর ইস্তিগফারও পড়েন। নবী গুনাহ করে নাই, তারপর আল্লাহ ইস্তিগফার পড়ার কথা বলেছেন। বুঝা গেল গুনাহ করলেও ইস্তিগফার পড়তে হবে, গুনাহ না করলেও ইস্তিগফার পড়তে হবে। গুনাহ করলে ইস্তিগফার পড়লে গুনাহ মাফ হবে, না করলে ইস্তিগফার পড়লে বিপদ কেটে যাবে, রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, দুনিয়ার পেরেশানি আল্লাহ দূর করে দিবেন, আখিরাতের পেরেশানিও আল্লাহ দূর করে দিবেন। হাদিসের কথা, তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। হাসরের মাঠে ওই ব্যক্তি আনন্দিত হবে যে তার আমলনামায় অনেক বেশি ইস্তিগফার পাবে, তার খুশি আর খুশি। আজকে সময় মতো পাওয়া গেলাম ভালো জিনিস নেবে। 4 নাম্বার আমার শেষ কথা, এই যুবক ভাই পোলা ভাই, তুইও মনোযোগ দিয়া শোন, কষ্ট নিস না। তোদের কষ্ট চেয়ে আমাদের এই বিষয়গুলো বেশি বিব্রত কর, কারণ তোর এই একটা আচরণের কারণে বহু মানুষ ভাবতে পারে যে আমি লালায়িত তোর কাছে, আমরা এগুলা লালায়িত, এটা ভাবতে পারে মানুষ। নাইলে এমন একটা বিশৃঙ্খলা হচ্ছে আমি কিছু বলি না কেন,
এই চিন্তা কারো আসতে পারে আমার নিজেকে বাঁচাইতে হবে, কারণ নাহলে সে আমার কথা মানবে না। তার ব্যাপারে নবীদেরকে আল্লাহ নিষ্পাপ কেন রাখছেন? নবীদেরকে আল্লাহ নিষ্পাপ রাখছেন এই জন্য, নাহলে উম্মত করবো, হ্যাঁ আপনিও তো করছেন, তো আমি করলে সমস্যা কি? শুধু একটা কারণে নবীদেরকে আল্লাহ নিষ্পাপ রেখেছেন, আমাদেরকে ওই রকম ভুল সমস্যাগুলো দেখলেই ধরতে হয়। কেন? যেন আরেকজন না ভাবে ও দেখছি সব ঢিলেঢালা কারবার। দ্বীনের ব্যাপারে কোনো ঢিলেঢালা কারবার নেই। আশিদ্দাউ আলাল কুফফার, দ্বীনের ব্যাপারে কোনো আপোষ নাই। ভুল দেখলেই ধরতে হবে, এটা আকাবির আসলাফের তরিকা। ভুল দেখলেই ধরতে হবে। নবী আলাইহিস সালামের সাথে পিচ্চি খাইতেছে বাম হাতে, নবী আলাইহিস সালাম ধরছেন, কুল বিয়ামিনি, কুল বিয়ামিনি, ডান হাতে খা, অকুল মিম্মা ইয়ালি, তোর কাছ থেকে খা, এদিকে এদিকে হাতাস কে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা নাতি সৎকার খেজুর মুখে দিয়ে লাইছে, ভিতরে আঙ্গুল দিয়ে বমি করাইছে। বাচ্চা মানুষ থাক খাইলে কি এটা করছে? এটা নবীর শান না। ভুল দেখে বাচ্চা মানুষ ছেড়ে দে, মজবার মধ্যে থাক, কিছু কইস না, ছেড়ে দে। এটা সবচেয়ে বড় সমস্যা আমাদের। ভুল রে গোপন করার প্রবণতাটা খুব খারাপ জিনিস। হ্যাঁ, কেউ যদি ভুল গোপনে করে, তার ভুল কেউ গোপন করা, ভুল ওপেন করে, এখানে আপনি গোপন করে লাভ নেই, সে তো গুনাহ করতেছে প্রকাশ্য, এনে তো অপ্রকাশ্য হয়েই গেছে। এটা বলেন না যে হাদিসে তো আসছে কারো ভুল দেখলে গোপন করা। আরে কোন ভুল যেটা সে গোপনে করছে? প্রকাশ্য ভুলের গোপন করার সিস্টেম নাই, আর সে নিজেই প্রকাশ করছে। প্রকাশ্য ভুলের প্রতিবাদ প্রকাশ্যেই করতে হয়। অনেকে বয়ানে যখন উল্টাপাল্টা বলে, আমরা যখন এগুলো আবার বলি, তখন আমাদেরকে রিয়াকশন দেখায়, যেগুলো মজমার মধ্যে বলতে হয় নাকি, যে অমুকে মাসআলায় ভুল করছে, আজার হিসাবে এই সমস্যা, জাকির নায়ক, এগুলো আপনারা ভিতরে ভিতরে আলাপ করতে পারেন না। আরে ভাই, ভুলটা কি ভিতরে ভিতরে করছে নাকি? ভুল করলো লাখো মানুষের সামনে, আর আমারই তুমি নসিহত করো গোপনে গোপনে বলার জন্য না? ঠিক তো বাইরে না, আপনাকে কলিজায় লাগে এগুলা কইলে, আমরা বুঝি, তা আমরা এগুলাও বুঝি। আমরা কারো দুশ্মন না, আমরা দ্বীনের পক্ষে। আমার দ্বীন আক্রান্ত হবে সে যেই হোক। আবু বকরের তরিকা এটা। আব্দুর রহমান ইবনে আবু বকর, আবু বকরের ছেলে, শুরুর জীবন মুসলমান হয় নাই, বদরের যুদ্ধে কাফেরদের পক্ষে লড়াই করেছে। মুসলমান হয়ে একদিন কয় কি, আব্বা বদরের যুদ্ধে আপনার জায়গা মতন পেয়ে গেছিল, চাইলেই আপনার কল্লাটা ফেলাই দিতে পারতাম, কিন্তু আমার মায়া লাগছে, আপনি আমার আব্বা, এই জন্য ছেড়ে দিছি, আমি আরেক দিকে গেছি, গেছেন আমার হাতে আপনি না মরেন। সাইয়েদনা আবু বকর কয়, তুই বাইচা গেছস, আমার সামনে পড়লে আমি কিন্তু ছাড়তাম না। চিন্তা করছে? আচ্ছা বলেন তো, মহব্বত বেশি কার, বাবার না ছেলের? বাবা। সন্তানের লাশ কাঁধে নেওয়া দুনিয়ার সবচেয়ে ভারী জিনিস। সন্তান মারা গেলে বাবা যে কষ্ট পায়, বাবা মারা গেলে সন্তান কষ্ট পায়, কিন্তু অতটা না, কারণ বাবার কলিজায় মায়া বেশি। সন্তান আব্দুর রহমান বলতেছে, বাবা আমি ছেড়ে দিছি, আমার মায়া লাগছে। তা আবু বকরের মায়া কি কম? বাবা হিসাবে মায়া কি? কিন্তু যেহেতু দ্বীনের ব্যাপার, তা আবু বকর দ্বীন দেখাইয়া দিছে, দ্বীনের ব্যাপারে কোনো মায়া নাই। আমি যদি তোরে পাইতাম, তুই তোর নবীর বিরুদ্ধে লড়াই করতে আসছস, আমি তোরে ছাড়তাম না। কেন? আমি আমার নবীকে তোর চেয়ে বেশি মহব্বত করি। এটা ঈমান। এটা কি? এই জায়গায় আমরা বড় দুর্বল। আমার দল শরীয়তের বিরুদ্ধে বলে, আমি চুপচাপ। হুজুররা প্রতিবাদ করলে হুজুরের বিরুদ্ধে আমি লেগে যাই, মাহফিল বন্ধ, চলবে না, আমি মাস্তান, তুই আমারে কি করবি কর। এই জায়গায় আমরা বড় সমস্যা। আমার সন্তান অপরাধ করলে আমি চুপচাপ থাকি, নেতা অপরাধ করলে চুপচাপ থাকি। ওরে দোস্ত, দ্বীনের মেজাজ এটা না। দ্বীনের মেজাজ হচ্ছে অপরাধ যেই করুক, যদি শরীয়তের বিরুদ্ধে যায়, তার সাথে আমার আপোষ নাই। 4 নম্বর আমল, শান্তির জীবনের জন্য আমাদের আকাবিররা বলেছেন, এই আয়াতকে সামনে রেখে, যে আল্লাহর যত নিয়ামত আছে, নিয়ামতের কদর করো, শুকরিয়া আদায় করো, তাইলে জীবন শান্তির হয়ে যাবে। এর মধ্যে খাস কয়েকটা নিয়ামত যেটা নবী আলাদা করে উল্লেখ করেছেন। ইগতানিম খামসান ক্বাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, আরে আমার উম্মত,
পাঁচ জিনিস চলে যাওয়ার আগে আগে পাঁচ জিনিসের মূল্যায়ন করো। এক নম্বর হায়াতের মূল্যায়ন করো, জীবন চলে যাওয়ার আগে আগে, মরার আগে আগে, তাইলে জীবন শান্তির হয়ে যাবে। দুই নম্বরের যুবক ভাইরা আমার, আল্লাহর নবী বলেন ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনের মূল্যায়ন করো বার্ধক্যের আগে আগে। তিন নম্বর নবী বলেন তোমার সুস্থতার মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে আগে। চার নম্বর নবী বলেন তোমার সচ্ছলতার মূল্যায়ন করো দারিদ্রতার আগে আগে। পাঁচ নম্বর নবী বলেন তোমার অবসর টাইমের মূল্যায়ন করো ব্যস্ত হওয়ার আগে আগে। কয়টা কয়টা বলেন? সবগুলো নিয়ে কথা বলার সময় নেই, আমি দুইটার ব্যাপারে একটু কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে হায়াতের মূল্য দেন, নিজের জীবনের মূল্য দেন। অনেক দামি হায়াত এটা। এই জীবনের দাম কত? ও ভাই, আমার জীবনের দাম কত জানা আছে? হ্যাঁ, আমার জীবনের দাম কত? আল্লাহু আকবার। এই দুনিয়ায় একবার সুবহানাল্লাহ বলতেছেন, জান্নাতের সাথে সাথে গাছ লাগতেছে। গাছটা 10 হাত 12 হাত তৈরি, কত? 100 হাত। মোটা কয় গজ হইব? 10 গজ। আরে বলে নাইরি আছে। হায় হায় হায়, বিশালের তো শেষ নেই মিয়া। বিশাল তো বিশাল, এটাও বিশাল ওয়াজ মাহফিল। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর হাবিব বলেন কেউ যদি দুনিয়া একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ জান্নাতে এমন একটা গাছ লাগায়া দেন, আরবের একটা প্রচন্ড স্পিডে চলা তেজি ঘোড়া যদি ওই গাছের ছায়ায় দৌড়ায়, নবী বলেন দৌড়াবে দৌড়াবে 500 বছর দৌড়াবে, তারপরে ওই গাছের ছায়া দৌড়ে শেষ করতে পারবে না। এইবার যারা সুবহানাল্লাহ পড়ছে তাগো গাছ লাগছে একটা, এই লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা। আরে লাগা লাগা, লাগাইতে থাক, লাগাইতে থাক, লাগাইতে থাক, লাগাইতে থাক, লাগাইতে থাক। হায়াতের দাম দেখছেন কার? আমার জীবনের দাম দেখলে আমি এখানে পড়ি সুবহানাল্লাহ, আল্লাহ কয় আমি গাছ লাগাইতেছি, কি করতে থাক। রিকশা চালায় কি দিয়া? মুখ দিয়া না পাও দিয়া? আচ্ছা বলেন, পাও দিয়ে প্যান্ডেল মারতেছে আর সুবহানাল্লাহ পড়তেছে। আল্লাহ কয় তুই কষ্ট কর, আমি জান্নাত বানাইতেছি তোর। মায়ের আপনরা তরকারি রান্ধে কি দিয়া? হাত দিয়া না মুখ দিয়া? মুখ দিয়েও রান্ধে, কারণ এখন হাত চলে না, মুখ না চললে আরেকজনের বদনাম যতক্ষণ না কয় কাজে মাঝে মজাই না। আল্লাহ মাফ করুক, রাগ হয় না, আপনারা রান্ধে বেড়া খাওয়াইছেন, বেটারে আগে জানলে খাওয়াইলাম না, খাইয়ে লই আইসি, আমার টেনশন নাই। আমার খবরদার খবরদার খবরদার, বেলুন চলতেছে পড়তে থাকেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় তুই দুনিয়ায় রুটি বানাস আর আমি তোর জন্য জান্নাতে বাগান সাজাইতেছি। পোলাবেন তো অনেক চালাক দেখা যায়, খালি গাছ লাগাইতেছে। কিরে ভাই, মাশাআল্লাহ। একটা একদিন কয় কি, আচ্ছা হুজুর এত গাছ দিয়ে করুন কি? কয় জান্নাতে হুজুর ফার্নিচারের ব্যবসা আছে। কি জন্য? কয় গাছটির একটু কাজে লাগাইতাম। আরে বোকা, গাছ কয়টা লাগলো কতগুলা লাগলো বিষয় ওইটা না, বিষয় হলো জান্নাতে তোমার নামে বুকিং হচ্ছে, বুকিং বুকিং। এটা হলো বড় কথা। আমাদের বড়রা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ জান্নাতে ঢুকায়া দাও, কিচ্ছু লাগবে না। তো নিজেরে নিজে আবার প্রশ্ন করে, আল্লাহ যদি জিগায় কিচ্ছু না লাগলে কেটে ঢুকবে, তো আবার উত্তর নিজে নিজে দেয়, আল্লাহ আপনার খাস বান্দাদের জুতা ঠিক করুন, আমি খাদেম। অথচ জানি কিন্তু জান্নাতে আমার খেদমতের দরকার নাই। এক এক বান্দার খাদেমের তো অভাব নাই, তা আমার মতো খাদেমের দরকার কি? আর জুতা থাকবো না, এটাও তো সিস্টেম। কিন্তু কয় মুখে এটা, কিন্তু ভিতরে ভিতরে কয় আমরা গোমর জানি জান্নাতের ভিতরে কি হইব না হইব। খালি একবার ঢুকায় দেন, কারণ নবী বলেছেন যেই দুনিয়ায় থাকস সাইজের দিক থেকে, কোয়ালিটি না সাইজের দিক থেকে, এরকম কমপক্ষে 10টা দুনিয়ার সমান জান্নাত পাওয়া যায়। খালি ঢুক কোন রকম। এই জন্য মসজিদ নির্মাণের কোনো বয়ান টয়ান করতে হইলে আমি এই কথাটা বলি যে ভাই, হাদিসে আসছে মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ায় যে মসজিদ বানায় আল্লাহ জান্নাতে তার জন্য বাড়ি বানায়। বলে আমার তো এত সামর্থ্য নাই, বলে দরকার নাই, একটা ইট দেই, একটা ইটের টাকা দেয়। ইটের টাকা দিলে কি হবে? কিচ্ছু বলতে দিবি না। আচ্ছা দিলাম। তো এইবার হাসরের মাঠে আল্লাহর কাছে দাঁড়ায় করবে, আল্লাহ
আমি তো মসজিদ বানাইতে পারি নাই, জানি আমার আপনি বাড়িও দিতেন না, থাক কপালে নাই আমার, কিন্তু যা দিছি এটাই তো আমার ফেরত দিলাম, আমার ইটাটা আমার দিলাম। তা আল্লাহ যদি জিজ্ঞেস করে তুই এটা দিয়ে কি করবি রে বান্দা, বলে ওই জান্নাতে ফুটপাতে মাথায় দিয়ে ঘুমাবো, আপনার তো কোনো সমস্যা নাই, আমারটা আমারে দিয়ে দেন কোন রকম, কারণ জানি আমরা খালি কোন রকম ঢুকাইয়া দেন, ভিতরে কি আছে আমরা জানা আছে, নবী আমরা সব জানাইয়া দিছে সুবহানাল্লাহ। ও লাগছে গাছ আরেকটা, হায় হায় হায়, এইবার বুঝো জীবনের দাম কত। ও ভাই এই দামি হায়াতকে তুমি নষ্ট করতেছো কি কইরা? খামাখা চুপচাপ থেকে, খামাখা কোনো কাজ নাই, হাঁটতেছেন আপনি, চুপচাপ থাকার দরকার কি বলেন না? অথচ এই জমিন সাক্ষী দিবে গুনার শাস্তি, গুনার সাক্ষী এই ওয়াজ আমরা করি। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালা, জমিন কথা বলবে আল্লাহ আমার উপর দাঁড়ায় গুনাহ করছে। আরে এইটা কি মাথায় আসে না? এই জমিনকে আমার পক্ষের সাক্ষীও তো আমি বানাইতে পারি, দাঁড়াইছি তো একবার সুবহানাল্লাহ পড়ে এখান থেকে আসতে যাইগা কেন? কই তুই আল্লাহর আদালতে আমার পক্ষে সাক্ষী দিবি, আল্লাহ আমার উপর দাঁড়ায় সুবহানাল্লাহ বলছে। চলতেছি ইস্তিগফার পড়তে থাকি, সুবহানাল্লাহ পড়তে থাকি, আমার কাজ আটকায়া যাবে বলেন আপনারা। মসজিদে যাওয়ার সময়ও আমার মুখটা বন্ধ। আরে ভাই মসজিদে যাইতেছি আর তো কোনো কাম নাই, তো যাইতে যাইতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে থাকি, বাইরে হয়ে আবার পড়তে থাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কাজ আটকায়া যাবে। আরে বলেন না, বাজারে যাইতেছি পড়তে থাকি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, পড়তে থাকি আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, আবার আসার সময় পড়তে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সদাই কিছু কইমা যাবে, পটলা ছিঁড়া যাবে, টাকা খরচ বেশি হবে, বউ নারাজ হবে, দুনিয়াবাসী নারাজ হবে, অভাব লাগবে, বরং সবগুলার উল্টা, বরং সবগুলার কেন? মাওলা খুশি হয়ে গেলে জগতের সব খুশি হয়ে যাবে। মাওলা খুশি দরকার, জগতের মানুষ খুশি হইল কি হলো না আমার জানার দরকার নাই, কথা ঠিক কিনা বলে? এই জন্য হায়াতের দাম দেই, কখন মারা যায় কোনো খবর তো নাই। আমাদের অনেকের চিন্তা আমাদের মরা এখনো অনেক দেরি, অথচ নবী আলাইহিস সালামের চিন্তাটা কি ছিল, কেমন ছিল? একজন সাহাবীকে নবী জিজ্ঞেস করেছেন হায়াত সম্পর্কে, তো সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকদিন সকাল আমার মনে হয় এই আজকের দিন বুঝি আমার জীবনের শেষ দিন। আরেকজনকে নবী জিজ্ঞেস করেছেন তোমার কি অবস্থা, তো এই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াই তো আমার কাছে মনে হয় এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। আল্লাহর হাবিব এইবার বলেন এরে আমার সাহাবীরা, আমার অবস্থাটা এবার শোন। আমি যখন নামাজে সালাম ফিরাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এক সালাম ফিরাইলে আমার ভিতরটা কাঁপতে থাকে, আহারে না জানি দ্বিতীয় সালাম ফিরানোর সুযোগটা না পাই আমার মৃত্যু এসে যায়। নবী আলাইহিস সালাম মৃত্যুকে এত কাছ থেকে উপলব্ধি করেছেন, আর আমি আর তুমি ভাবতেছি মরা এখনো অনেক দূরে। আরে কে জানে এই মজলিসে এমন মানুষ আছে আহারে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। কালকেও তো খবর পেতে পারো যে বয়ান করে গেছে যে মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, এই খবর তো কালকে পাওয়া যেতে পারে। হায়াতের কি গ্যারান্টি রে ভাই? এই জন্য নবী বলেন হায়াত থাকতে থাকতে জান্নাত বানাও, জান্নাত বানাও, হায়াত থাকতে থাকতে জান্নাত কামাও। ও ভাই যেখানে সেখানে সময় নষ্ট করব না ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। মুখ চালু রাখবো, ইস্তিগফার চলতে থাকবে ইনশাআল্লাহ। কাজ যাই করি ইস্তিগফার চলতে থাকবে ইনশাআল্লাহ, তাসবিহ তাহমিদ চলতে থাকবে ইনশাআল্লাহ। নবী বলেন 2 নাম্বার, এ যুবক ভাইরা খেয়াল করো, ও শাবাবাকা ক্বাবলা হারামিক, এর যুবক যৌবনের মূল্য দাও বার্ধক্যের আগে আগে। তুমি ভাইবো না তুমি বুড়া হবা না, তখন মন চাইবে ইবাদত করতে কিন্তু শরীর সায় দিবে না। ওই যে মসজিদে মাঝে মধ্যে দেখবা বুড়ারা চেয়ারে বসে বসে নামাজ পড়ে, দেখো কিনা? কেন? তার কোমর সায় দেয় না, হাঁটু সায় দেয় না। এই মানুষটা যদি সেজদার মজা বুঝে তার তো কলিজা ছিঁড়ে যাওয়ার কথা। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, একজন বান্দা আল্লাহর সবচাইতে নিকটে পৌঁছে যায়
যখন সে সেজদায় লুটায়। মানুষটা যদি বুঝে যে আরে সেজদার এত দাম, তো তার তো কলিজা ছিঁড়ে যাওয়ার কথা, কিন্তু ছিঁড়লে কি হবে? সেজদা তো দিতে পারে না, কোমর তো সায় দেয় না। ওরে ভাই, তুমি সেজদা দিতে পারো অথচ নামাজ পড়ো। একদিন তোমারও মন চাইবে নামাজ পড়তে, তোমারও মন চাইবে সেজদা দিতে, কিন্তু কসম আল্লাহর তখন আফসোস করবা, আরে এখন তো আমার কোমর সায় দেয়, এখন তো আমার হাঁটু সায় দেয় না। তুমি মনে করো না তুমি বুড়া হবা না। এই যে তোমার ভাই হাসান জামিলের দিকে দেখো, একদিন আমিও তো তোমার মতো যুবক ছিলাম না, হঠাৎ করে বুড়া হয়ে গেছি? বলো না ভাই, হঠাৎ করে বুড়া হয়ে গেছি? আরে যুবক না, আমি তো শিশু ছিলাম না? তুমি ছিলে না শিশু? আমি তো একজন শৈশব কাটাইছি। মালাকুল মউত তো আমার পেছনেই দাঁড়ানো ছিল, আল্লাহর হুকুম হয় নাই বলে আমারে ধরে নাই। আমি শৈশব থেকে পালায়া ঢুকছি কৈশোরে, আর একটু বড়। মালাকুল মউত কিন্তু পেছন পেছন দাঁড়ায়া ছিল, আল্লাহর হুকুম হয় নাই বলে ধরে নাই। কৈশোর থেকে পালায়া ঢুকছি যৌবনে, মালাকুল মউত কিন্তু পেছন ছাড়ে নাই, আমি পালায়া গেছি, মালাকুল মউত আমার পেছনে পেছনে। যৌবন থেকে এখন বার্ধক্যে ঢুকে গেছি, মালাকুল মউত এখনো পেছনে দাঁড়ানো, কিন্তু এখন পালাবো কই বলো? এই জন্য মাঝে মধ্যে যখন আয়নায় নিজের চেহারা দেখি, কলিজাটা মোচড় দিয়া ওঠে। কেন? যখন দেখি দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, তখন কলিজা মোচড় দিয়া ওঠে। যাই রে, এখন তো আর আমার পালানোর জায়গা নেই, কই পালাবো? এরে সাদা দাড়িওয়ালা বাবা, সাদা চুলওয়ালা বাবা, মা, এই চুল দাড়ি সাদা মানি বুঝছেন নি আপনারা? মানি বুঝছেন? আল্লাহ আমাকে আপনাকে মেসেজ পাঠাইছেন, খবরদারি করতেছেন। এরে হাসান জামিল, তোর সামনে গাছের পাতা ঝরেছে, আমি তোকে সতর্ক করেছিলাম, যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, তুই একদিন ঝইরা যাবি, তুই সোজা হস নাই। আমি তোর সামনে সূর্যকে ডুবাইয়া তোরে মেসেজ পাঠাইছি, সতর্ক করেছিলাম, আরে হাসান জামিল, যে জিনিস ওঠে ওই জিনিস ডুবে, তুইও একদিন ডুবে যাবি, তুই সোজা হস নাই। আমি তোর সামনে দিয়া তোর বাবার লাশটারে কবরে পৌঁছাইয়া তোরে সতর্ক করছি, আরে হাসান জামিল, তুইও কারো না কারো বাবা, এখন তুইও একদিন তোর সন্তানের সামনে দিয়া লাশ হইয়া কবরে যাবি, তাও তুই সোজা হস নাই। আমি তোর সামনে দিয়া তোর মায়ের লাশটারে কবরে নিয়ে পৌঁছায়া তোরে সতর্ক করছি, এরে হাসান জামিল, একদিন তুইও লাশ হইয়া কবরে যাবি, তুই সোজা হস নাই। আরে বাবা, আমার এই চুল সাদা, দাড়ি সাদা, মানি বুঝছেন নি? এইবার আল্লাহ বলতে চাচ্ছেন, রে বান্দা, এইবার তোমার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। চূড়ান্ত সতর্কতা এটা। দাড়ি সাদা মানে চূড়ান্ত সতর্কতা, চুল সাদা মানে চূড়ান্ত সতর্কতা। তোমার আর পালানোর জায়গা নাই, পালানোর জায়গা শেষ। কই পালাই? আরে ভাই বন্ধু আমার, এই জন্য মালিক উপর থেকে ডেকে ডেকে বলেন, আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এর ঈমানদার, আল্লাহর ভয়ে বুকটা একটু কাঁপা ওঠার সময় কি তোর হয় নাই? আর কবে হবে? আর কবে হবে? কবে তুমি মালিকের কাছে ফেরত আসবা বলো তো ভাই? এ আমার বাপ, কবে ফেরত আসবেন বলেন তো? চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না, কবে ছাড়বেন? দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না, নামাজের খবর নাই, বিড়ি টানতেছি, যুবকদের সাথে আমিও সিনেমা দেখতেছি, আমিও গান শুনতেছি, আমিও খেলা দেখতেছি। আপনি কবে ফেরত আসবেন? দাড়িগুলোর দিকে একদিন তাকায় দেখেন না আপনি? আপনার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। চুলগুলোর দিকে তাকায় দেখেন না আপনি? আপনার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে বডির মৃত্যু হয়ে যাবে, কেন বুঝেন না? এর যুবক ভাই আমার, এই হায়াতের দাম দাও, এই যৌবনের দাম দাও। তোমার এই দামি হায়াতের একটা টাইম তুমি ফেসবুক রে দাও, তোমার এই হায়াতের একটা ভাগ ইউটিউবে পায়, খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, বন্ধু বান্ধব পায়, তোমার ব্যবসা পায়, অফিস পায়, তোমার বাবা পায়, তোমার মা পায়, সন্তান পায়, বিবি পায়, স্বামী পায়, পাড়া প্রতিবেশী পায়। আহারে পায় না একজন, যে মালিক ওই হায়াতটা দিয়েছেন, খালি ওই মালিকটাই পায় না।
মালিককে টাইম দেওয়ার সময় তোমার হাতে নাই। কত ব্যস্ত তুমি, কত ব্যস্ততা তোমার, মালিককে টাইম দেওয়ার সময় তোমার হাতে নাই। বন্ধু কল দিলে ধরতে না পারলে একটু পরে কল দিয়া কত ওজোর দেখাই, বাথরুমে গেছিলাম, ঘুমায় আসছিলাম, মোবাইল রেখে একটু বাইরে গেছিলাম, মোবাইলটা সাইলেন্ট করা ছিল, কত অজুহাত তোমার। অথচ মালিক প্রতিদিন 5 বার করে মুয়াজ্জিনের রিংটোন দিয়া তোমারে কল দেন, এরে বান্দা আয় 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 আয়, তুই আমার কাছে একটু আয়, আমার একটু সিজদা কর কর। মালিকের কলটা ধরার টাইম তোমার হাতে নাই। কেমনে দাঁড়াইবা মালিকের সামনে? কেমনে দাঁড়াই? অথচ একটা গাছের দিকে তাকায় দেখো, আমি আর তুমি ছাড়া মালিকের দুনিয়ার মাখলুক সব টাইম দেয়। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। একটা গাছের দিকে তাকায় দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় রয়েছে? না না না, গাছটা এমনি দাঁড়ায় রয় নাই, গাছটা দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটারে তুমি নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়াইয়া দিতেছ, খবর আছে তোমার? ওই কুকুরটা পর্যন্ত রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে সাপ বিচ্ছুগুলারে তুমি মেরে ফেলো, পোকারে পায়ে দলো, পিঁপড়াকে পায়ে দলে মেরে ফেলো, তোমার খবর আছে? ওই সাপ বিচ্ছু পিঁপড়াগুলা পর্যন্ত সাজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, কারণ আমার হাতে টাইম নাই। টাইম নাই। একদিন টাইম আসবে যেদিন বলবা ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আয় যদি এই জীবনের জন্য আগে থেকে কিছু পাঠাইতাম। আহা, আমার দিকে তাকায় দেখো, এখন কান্দি আর আফসোস করি, কিন্তু লাভ নাই। 30টা বছর পার করে আসছি, বালেগ হওয়ার পরের 30টা বছর কেমনে কেমনে চলে গেছে খবর নাই। এখন শুধু আফসোস করি, আরে এই 30 বছর যদি প্রত্যেক দিন 2 রাকাত করে নফল নামাজ পড়তাম, কতগুলা নামাজ হইতো। এই 30 বছর যদি প্রত্যেক দিন একবার করে ইস্তিগফার করতাম, কতগুলা ইস্তিগফার হইতো। এই 30 বছর যদি প্রত্যেক দিন একবার করে সুবহানাল্লাহ পড়তাম, কতগুলা সুবহানাল্লাহ হইতো। একবার করে যদি আলহামদুলিল্লাহ পড়তাম, কতগুলা আলহামদুলিল্লাহ। একটা করে যদি আয়াতে কারিমা তিলাওয়াত করতাম, তাহলে কতগুলো আয়াত এখন আমার আমল নামায় জমা হইতো। হায়াতটা লম্বা চলে গেছে, হায় হায় কত কাজ করছি, কিন্তু এগুলা কেন করলাম না? কত অবসর টাইম কাটাইছি, এই অবসর টাইমে কেন ইস্তিগফার দিয়া ভরলাম না? কত গল্প গুজবে কাটাইছি, হায় 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 ওই সময়গুলা কেন জিকির দিয়া ভরলাম না? এখন তো আফসোস করি, কিন্তু আফসোস করলে কি হবে? আমারে তো আল্লাহ আর ওই 30 বছর ফেরত দিবেন না। ও ভাই, আমার একদিন তুমিও আফসোস করবা, আমার মতো হয়তো কানবা, কিন্তু লাভ হবে না। এই জন্য হৃদয়ের এই ব্যথা নিয়ে বলতেছি, শোনো শোনো, আফসোস যেন না করতে হয়। নবীও বলেছেন, এর যুবক, ও শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যের আগে আগে যৌবনের মূল্যায়ন করো। বুড়া তো হবা, তখন আফসোস করবা, মরণ তো আসবেই, আফসোস করবা। থাকতে থাকতে আমল নামা ভরো, থাকতে থাকতে আমল নামা ভরপুর করো, আখিরাতের পুঁজি বানাও, সম্বল বানাও। আরে দোস্ত, আল্লাহর ওয়াদা, এইভাবে চললে দুনিয়াও শান্তির হবে, আখিরাতও। আল্লাহর ওয়াদা, মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা আমাদের জীবনকে নেক আমল দ্বারা সাজানোর তৌফিক দান করেন। আমাদের জীবন যেভাবে চললে শান্তির হবে, আখিরাত যেভাবে মুক্তির হবে, আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে চলার তৌফিক দান করেন, আমিন। আপনাদের কাছে আর 5টা মিনিট চাই, দিবেননি আমারে? দিবেননি 5 মিনিট? বলেন বলেন, এই 5 মিনিটের মধ্যে কে কে পালাবেন?